মিরপুরে। আমি রাত্রে চলে যাব, আজকে এখানে আর থাকবো। আচ্ছা, একটা স্লোগান দিন। আপনি ওই যে ধান না এনে প্লাস্টিকের ধান এনেছেন কেন? অনেকে ধান এনেছে, এটা একটু ভাই, অনেকে ধান আনিয়েছে, ধানটা তো ছুটে পড়ে যাবো। আর এটা তখন ছিল না। এটা যখন বাইরেছে, আমি আজকে মনে করি 5-7 বছর যাবতীয় একটা করে আমি চিড়াইয়ের থেকে আনছিলাম। চিড়াই আমাদের প্ল্যান্ট আছে, ব্যারেজ যেতাম, ওই যে আপনার প্রতিষ্ঠানটা ছিল না সিলিটেকো, এই প্রতিষ্ঠান থেকে আমি একটা করে স্টিকার আনছিলাম। ওই যে চায়নায় করছিল এটা, কথা বুঝছেন? সেখান থেকে আমি একটা পাইছি, একটা কিনছি। তখন এক স্টিকের দাম 1000 টাকা ছিল। 17 বছর পর তারেক রহমান আসছেন, কেমন বাংলাদেশ প্রত্যাশা করেন তার কাছে? ওনার কাছ থেকে আমরা এটুকু আশা করি যে ইনশাল্লাহ উনি যখন দায়িত্ব দেশের জনগণ যখন দিবে, আর আল্লাহর রহমতে উনি দায়িত্ব হাতে নেবে, ইনশাল্লাহ সন্ত্রাস নির্মূল হবে এবং অন্যায় অনিয়ম থাকবে না, এবং সন্ত্রাসীরা গাঁও ডাকা দিয়ে চলবে, চেষ্টা করবে আমাদের এই দলের সাথে মিশতে। তবে আমরা চিহ্নিত করে রাখবো যেন অন্যায় অনিয়ম সন্ত্রাসীরা যেন আমাদের দলে ভিড়তে না পারে। এটা আমাদের সকলের সচেতন থাকতে হবে এবং লক্ষ্য রাখতে হবে, যেটা আমরা আজকে বেশ কয়েকটা মাস দেখতেছি। যে আপনি মাথায় দিচ্ছেন, এগুলো বেশভূষা ছাড়াও কি বা নেতাকে ভালোবাসা যায় না? কারে? হ্যাঁ, 100বার ভালোবাসা যায়। এটা যখন ছিল না তখন কিন্তু মনে করেন এটা যখন বাইর হয়েছে, আজকে দেখেন আপনারা, এইটা আমি ব্যবহার করার কারণে আপনাদের কাছে আমি আদর একটা ভালোবাসা পাচ্ছি। কিন্তু এটা যদি আমি না তৈরি করতাম, ভালোবাসাটা খুব কম পাইতাম, কথা বুঝছেন? এই ভালোবাসাটা আজকে পাইছি বেশ কয়েকটা গণমাধ্যমে, এবং এই বগুড়ার বাসীর ভাইয়েরা আসছে। আমি তাদের সাথে আমি এটা ওনার বগুড়ার বাসী ভাই হিসাবে আমি ওনাকে এটা গিফট দেবো, হ্যালো যেমন সর্দার লালু ভাইকে। আচ্ছা, একটা স্লোগান দেন কাকা, স্লোগান দেন। জিয়ার শরীর, জিয়ার সৈনিক, লড়াই করো, লড়াই করো, জিয়ার সৈনিক। কে বলে রে জিয়া নাই, জিয়া সারা বাংলায়, জিয়া সারা বাংলায়, কে বলে রে জিয়া নাই, এক জিয়া লুকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে।